আচ্ছা আচ্ছা মন্ত্রীমশাই, বিশেষ কথা আছে বলে আমাদের জরুরি তলব করে ডেকে পাঠালেন, আর সেই তখন থেকে ঠায় দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই আছি। কথাটা বলার ফুরসত অবধি আপনার নেই? তাহলে বলুন, আমরা এখন চলে যাই? ওরে মুখ্যুর দল, কাজের সময় মেলা ঘ্যান ঘ্যান করিস না তো। আগে আমায় ঠান্ডা মাথায় হিসেবটা করতে দে, তারপর তোদের সঙ্গে কথা বলবো। খুব কাজের কথা আছে। ও, ঠিক আছে, তাহলে হিসেবটা শেষ করে নিন। যা, হেসে উঠলেন যে। হাসবো না, হাসবো না। হিসেব করে দেখলাম এতদিন ধরে নানাভাবে নামে বেনামে এই কৃষ্ণনগরে যত সম্পত্তি মানে জমি জমা আমি করেছি তা মহারাজ কৃষ্ণচন্দ্রের থেকেও বেশি। বলেন কি? মহারাজের থেকেও বেশি? বাবা, ছল জচ্চুরি করে এত কিছু করা যায়? কি বললি হতচ্ছাড়া? ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন মন্ত্রী মশাই, ওই মুখ ফসকে বেরিয়ে গেছে। আর যেন কখনো না বেরোয়। শোন, ভাবছি আর মহারাজের চাকরি করব না। এই চাকরি ছেড়ে দিয়ে কি করবেন? মহাজনী কারবার খুলবেন? গাথা গাথা। আরে মুখ্য, আমি নিজেই একটা রাজ্য তৈরি করব রে, বুঝেছিস? তার নাম দেব মন্ত্রীনগর। মন্ত্রীনগর? বাহ 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 বাহ, বেশ বেশ নাম তো, খাসা নাম। বটা, বলুন বলুন মন্ত্রী মশাই। তুই হবি আমার সেই রাজ্যের মন্ত্রী। বলেন কি, আমি মন্ত্রী? তুই বাবাজি, কোথায় যাও? দু হাতে যা কামাবো না, দুদিনেই তোমাকে ফতুর করে ছেড়ে দেব। আর ঘটা হবে সেনাপতি। আমি আমি সেনাপতি? বাহ 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 বাহ, কি মজা, কি মজা! শুধু শুধু ওই তলোয়ার ঘুরিয়ে হম্বি তম্বি করে যাবো। আচ্ছা মন্ত্রী মশাই, সেই রাজ্যের রাজা কি হবে? মাথা মোটা, মাথা মোটা কাকে বলে? ওরে, আমার রাজ্যে আমি ছাড়া রাজা হবার আর আছে কি রে? বাবা, জিনিসপত্রের কি দাম বেড়েছে! সবজি, আনাজ, মাছ, মাংস, যাতেই হাত দিতে যাও না কেন ছ্যাক করে যেন ছ্যাঁকা লাগে। মহারাজকে বলে এর একটা বিহিত করতে হবে দেখছি। তা দুজনের হাতেই তো গোটা মাছ ঝুলছে দেখছি, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। কিরে, দুজনের হাতে এমন বড় সড়ো দুটো রুই, কি ব্যাপার রে? বাড়িতে কুটুম এসেছে নাকি ঘুর পথে দু পয়সা কামাই হয়েছে? আরে আরে, এতেই চমকে গেলে? এরপর যখন ওই পুরো বাজারটাই তুলে নিয়ে যাব, তখন কি করবে? বিড়মি খাবে? কিরে, পুরো বাজার তুলে নিয়ে যাবি? যাবই তো, আর কটা দিন অপেক্ষা করো। মুখ ফসকে কি সব বলছিস? মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই না পাঁচ কান করতে বারণ করে দিয়েছে। না গো, না গো গোপাল দাদা, ও এমনি এমনি বলছিল। তুমি আবার এসব কথা ধরো না কিন্তু। না, ভেতরে কোনো রহস্য আছে। আরে দূর, তোদের মতো লোকেদের কথা কি ধরতে আছে রে? আমরা তাহলে বাড়ি যাই। বাড়ি গিয়ে কত কাজ, মাছ কাটা, তারপর মাছ ভাজা, তারপর মাছ রান্না করা, তার মধ্যে যদি আবার ওই হুট করে মন্ত্রী মশাই ডেকে পাঠান। দেখেছো, আবার বাজে কথা। মন্ত্রী মশাই খামোকা আমাদের ডেকে পাঠাবেন কেন বলতো? বাড়ি চ, বাড়ি চ। কাল সারা রাত জেগে তোর মনে হয় কেমন একটা পেট গরম হয়েছে না? পেট গরম হয়েছে। চ চ চ, বাড়ি চ, বাড়ি চ, পেট ঠান্ডা করবো তোমার। বাড়ি চলো। মনে হচ্ছে ভেতরে ভেতরে কোনো গভীর রহস্য তৈরি হয়েছে। ঘটা মুখ ফসকে বারবার কি যেন বলতে যাচ্ছিল না। ওদের উপর নজর রাখতে হবে দেখছি। গুণের তো আর শেষ নেই বাছা ধনদের। কিরে, যা বললাম মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, খুব মনে থাকবে। তাহলে যা,
আজ থেকেই কাজে লেগে পড়। ঠিক আছে গোপাল দাদু, আর কোনো খবর পেলে সঙ্গে সঙ্গে জানাতে ভুলিস না। সঙ্গে সঙ্গেই জানাবো। মাছটা যা খেতে না, অনেকদিন পর যাকে বলে কবজি ডুবিয়ে মাছের কালিয়া দিয়ে ভাত খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তা তো খাচ্ছি, কিন্তু কিন্তু বটা ওই মনের আনন্দের চোটে তো ওই ধারে দুটো মাছ কিনে ফেললাম। হ্যাঁ রে, ধার শোধ করতে পারবো তো? না হলে না ওই মাছওয়ালা পিটি একেবারে পাট করে দেবে। তোর বোকা, শোধ করতে পারবো না কেন? সকালে মন্ত্রী মশাই কি বললো ভুলে গেলি? ঠগ জচ্চরি করে সে এত কামিয়েছে যে কদিনের মধ্যেই আলাদা রাজত্ব তৈরি করবে। আর আমি হব সেই রাজ্যের মন্ত্রী, আর তুই সেনাপতি। হ্যাঁ, তখন কত টাকা হবে বলতো আমাদের? সেই টাকা থেকে মাছের ধার শোধ করে দেব। হ্যাঁ, ঠিক বলেছিস, কিন্তু কিন্তু জানিস বটা, আমার না কিরকম ওই ভয় করছে। কেন ভয় করছো কেন? বারে, করবে না, সেনাপতি তো হব, কিন্তু না জানি তীর ছুটতে, আর না জানি ওই তরোয়াল চালাতে। আরে যুদ্ধ টুদ্ধ হলে সামলাবো কি করে বলতো? শোন, আরে ওসব নিয়ে মেলা চিন্তা না করাই ভালো। মন্ত্রী মশাই নতুন রাজ্য তৈরি করলে আমাদের প্রথম কাজ হবে দু হাতে টাকা পয়সা কামিয়ে নিয়ে রাতারাতি বড়লোক হয়ে যাওয়া, বুঝেছিস? সে না হয় হব, কিন্তু যুদ্ধ লাগলেই তলপি তলপা গুটিয়ে সোজা কেটে পড়বো। সত্যি বটা, তোর ঘটে কি বুদ্ধি রে! ফ্যাচ করে হাঁচলো কে? ঘটা তুই হাঁচলি? কই না তো। তাহলে হাঁচির শব্দ এলো কোত্থেকে? মনে হয় জানালার পাশ থেকে। তারা তো দেখে আসে। হ্যাঁ, চল, আমিও যাই। না, জানলার কাছে তো কেউ নেই। তাহলে হাঁচলো কে? তাহলে সব কথা শুনলে তো? কান দিয়ে শুনলাম, হাড়ে হাড়ে বুঝলাম। ঠিক আছে, তোরা এখন যা। কিন্তু গোপাল দাদু, মন্ত্রী মশাই যদি সত্যি সত্যি আলাদা রাজ্য তৈরি করে? ওকে আলাদা রাজ্য তৈরি করাচ্ছি। শোন, এই কথা আবার কাউকে বলিসনি জানো? খেপেছো? নিশ্চিন্তে থাকো, কেউ জানবে না। ঠিক আছে, তোরা এখন যা, আমি একবার মহারাজের কাছ থেকে ঘুরে আসি। আরে গোপাল, এসো বলো কি খবর? খবর অতি গুরুতর মহারাজ। তার মানে? এখানে বলা যাবে নাকি ভেতরে গিয়ে বলবো? না, এখানেই বলতে পারো। আরে আশেপাশে তো কেউ নেই। কি সর্বনাশ! কি হলো? খারাপ কিছু দেখলেন? সবই কর্মফল আর কপাল দোষ। তার মানে? আরে গণনা করে কি দেখলেন সেটা বলবেন তো? কি আর বলবো? হ্যাঁ, গণনা করে যা দেখলাম তা তো মুখ দিয়ে আমার বাক্যি সরছে না। কি বলবো মহারাজ, গণনায় দেখলাম সামনের অমাবস্যায়। আরে বাবা, সামনের অমাবস্যায় বলে থেমে গেলেন কেন? সামনের অমাবস্যায় পৃথিবী একেবারে উল্টে যাওয়ার প্রবল সম্ভাবনা। হয়তো সব জায়গায় তেমন ক্ষতি হবে না, তবে এই কৃষ্ণনগরের ক্ষতির আশঙ্কা সবচেয়ে বেশি মহারাজ। হয়তো ভূমিকম্পে মাটির তলায় চলে যাবে এই রাজ্য। হায়, কেন হবে এত বড় ক্ষতি?
আমার সাধের এই কৃষ্ণনগরের? কেননা এই কৃষ্ণনগরের মাটির তলা দিয়েই তো কর্কট ক্রান্তি লেখা গেছে। তাই এই রাজ্যের সব কিছু একেবারে ওলট পালট হয়ে যাবে মহারাজ, ওলট পালট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, কোনো কিছু করে কি অঘটনের হাত থেকে আমাদের সাধের রাজ্যটাকে রক্ষা করা যায় না? পুজো পাঠ হোম যজ্ঞ করে আমি যথাসাধ্য চেষ্টা করব, কিন্তু আমি কথা দিতে পারছি না। কি সর্বনাশ হয়ে যাচ্ছে মহারাজ। বলছি, কথাটা কি রাজ্যবাসীকে জানিয়ে দেব? না না মহারাজ, না না, সেটা করতে যাবেন না। তাহলে সকলে ভয় পেয়ে কৃষ্ণনগর ছেড়ে পালাতে শুরু করে দেবে। আমি কিন্তু মন্ত্রী মশাইয়ের সাথে একমত। মরতে হলে সকলে মিলে এই কৃষ্ণনগরের মাটি কামড়েই মরব। কৃষ্ণনগরের মাটি কামড়ে মরতে আমার ভারী বয়েই গেছে। কাউকে জানাতে যে না করেছি, তার কারণ অবশ্য অন্য। সে তো ঠিকই মহারাজ, গোপাল তো ঠিক কথাই বলেছে। তাহলে পুজো পাঠ হোম যজ্ঞের আয়োজন হোক, দেখা যাক এসব করে বিপদকে আটকানো যায় কিনা। ওহ, এই জন্যই বলে কপাল। এই কপালটা না আমায় ফাটিয়ে দেখতে ইচ্ছে করছে। কিছু না কিছু করতে গেলেই গোপাল হতচ্ছাড়া এসে দেখা দেবে। আর এবার গুছিয়ে একটা কিছু করব ভাবলাম। কি মন্ত্রী মশাই, এত এত জরুরি তলব কেন? সর্বনাশ হয়ে গেছে রে, সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হলো আবার? রাজ্যতীশী গণনা করে দেখেছে যে সামনের অমাবস্যায় ভূমিকম্পের ফলে কৃষ্ণনগর মাটির তলায় চলে যাবে। তার মানে তো আপনার আলাদা রাজ্য তৈরি করার আশা তো মাটি। শোন, এত সহজে আমি সবকিছু মাটি হতে দেব না, দেব না। কি করবেন? আমার মাথায় একটা মতলব এসেছে। যত তাড়াতাড়ি সম্ভব আমার জমি জমা সব বিক্রি করে দেব। নে, যত তাড়াতাড়ি সম্ভব জমির খদ্দের দেখতে শুরু করে দে। খুব কম দামে জমি ছেড়ে দেব। তারপর সব টাকা করে নিয়ে দূরে অন্য কোথাও চলে যাব। সেখানে গিয়ে না হয় নতুন কোনো রাজ্য কিংবা বড় সড়ো কোনো জমিদারি খুলে বসবো। আর আমাদের কি হবে? আরে, তোদেরও কি ফেলে দেব নাকি আমি? তোরাও যাবি আমার সঙ্গে। কিন্তু মন্ত্রী মশাই, রাজ্যতীশীর গণনার ফল সকলেই তো জেনে যাবে। তখন আর কেউ কি জমি কিনতে চাইবে? বোকা, কেউ জানবে না। মহারাজকে এই খারাপ খবরটা গোপন রাখতে বলেছি। তাহলে তো বেশ গুছিয়েই মাঠে নেমেছেন। ঠিক আছে, আজ থেকেই খদ্দের দেখতে শুরু করে দিচ্ছি। আর একটা কথা, যারা জমি কিনবে তাদের কিন্তু এই জমি কেনা বেচার খবরটা গোপন রাখতে বলবি। পক্ষীও যেন জানতে না পারে। ঠিক আছে। চ ঘটা, খদ্দের খুঁজতে বেরিয়ে পড়ি, বুঝলি? চ। চ চ চ চ। ও বাবা, যায় না বটা ভাই, এত কম দামে এতখানি জমি। বাবা, আর টাকা দেবার সাথে সাথে হাতে হাতে জমির কাগজ। একেবারে ভাবতেই পারিনি যে জীবনে এতখানি জমির মালিক হব। তাহলে বল, তোর কতখানি উপকার করে দিলাম? হ্যাঁ, সে আর বলতে। তাহলে আমায় কিছু দিবি তো? এই নাও। এই শোন, এই জমি বিক্রির ব্যাপারটা যেন 5 কান না হয়, বুঝলি? তুমি চোখ কান বুঝে একেবারে নিশ্চিন্ত থাকতে পারো। হ্যাঁ, আর একজন খদ্দেরকে নিয়ে এলাম। যা, এই মন্ত্রী মশাইয়ের ঘরে নিয়ে যা। চমৎকার বাবা, খেলা বেশ জমে উঠেছে দেখছি। হ্যাঁ, বলো গোপাল, ওদিককার কি খবর? খবর বেচু বাবু। মানে মন্ত্রী মশাই জমি বেচতে একেবারে উঠে পড়ে লেগেছে। বটা ঘটা চটপট খদ্দের ধরে আনছে
আর পটাপট জমি বেচে দিচ্ছে। তাহলে মন্ত্রীর সমস্ত জমি অন্য লোকেদের হাতে চলে যাচ্ছে? না মহারাজ, না মানে, এই তো বললে বটা ঘটা খদ্দের ধরে আনছে। সে আনছে ঠিকই, কিন্তু সেসব আমারই লোক, আর তারা বেনামে আপনার জন্যই জমি কিনছে। সত্যি গোপাল, তোমার মতো বিশ্বাসী বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। তাহলে তাহলে ওষুধে ভালো কাজ হয়েছে কি বলো? হ্যাঁ, হবে না, হুসেন রাজ জ্যোতিষী, আপনার সাথে ওই যত খিটিমিটি থাকুক না কেন, আপনার গণনাকে কিন্তু মন্ত্রী মশাই ধ্রুব সত্যি বলে মনে করে। ধ্রুব সত্যি? এবারে বুঝবে, এবার বুঝবে ঠেলার নাম বাবাজি কাকে বলে। বুঝলি বটা, কাল অমাবস্যার আগেই যে আমার সব জমি বিক্রি হয়ে যাবে, এ কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি, বুঝেছিস? কি রকম সব শাসালো খদ্দের ধরে এনেছিলাম বলুন। আর কলে পড়ে কি রকম জলের দামে জমিগুলো ছেড়ে দিলাম সেটা বল। শোন, আজ গভীর রাতে টাকা করি সোনা গয়না সব বস্তাবন্দি করে আমি এখান থেকে সরে পড়ব। আমি মানে আমরা আমরা যাব না? আমি কোনো একটা জায়গায় গিয়ে থিতু হয়ে বসি আগে, তারপর তো তোদের খবর পাঠাবো। কিন্তু কিন্তু আপনি তো আমাদের নিয়ে যাবেন বলেছিলেন। শোন, কাজের সময় মুখে মুখে কথা বলা আমি যে পছন্দ করি না সেটা তোরা জানিস। তার মানে ঠকিয়ে শুয়ে পড়ার মতলব। ঠিক আছে, ঠিক আছে, আমার নামও বটা। তোমার তোমার বাড়া ভাতে কিভাবে ছাই দিতে হয় সেটা দেখিয়ে দেব। কি রে, গরু চোরের মতো মুখ করে দাঁড়িয়ে রইলি কেন? যা যা, এখন যা। এই সব বাজি বদমাইশের দল আমার উপর ডাকাতি। জানিস আমি কে? সব কটাকে না, সব কটাকে। এ বেটা, বেশি চেঁচামেচি না করে এখন অজ্ঞান হয়ে থাক। একেই বলে যেমন কুকুর তেমন মুগুর। আরে রে 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 রে। ওরে ওরে বাবা রে, এ তো আসল ডাকাত। না বাপ, একটু ভুল হলো যে, আমরা ডাকাতি করতে আসিনি। গোপাল দাদা, এবার চলো বাপু, কদিন কারাগারের ভাত খেয়ে আসবে। ও মাথাটায় কি ব্যথা! এ বাবা, আমার সব টাকা সোনা গয়না ডাকাত বেটারা নিয়ে চলে গেছে। এ বাবা, আমার সব টাকা সোনা গয়না ডাকাত বেটারা নিয়ে চলে গেছে। এখন কি করবো আমি? যাকে তবুও তো প্রাণে বেঁচে আছি। ওদিকে তো সারা কৃষ্ণনগর মাটির তলায় চলে যাবে। সত্যি ভাই, অমাবস্যার রাতে কালী পুজোর যা ধুমধাম হলো। আর সেই সাথে ওই পেট পুড়ে খ্যাটন। অমাবস্যা হয়ে গেছে, তার মানে আমি পুরো একদিন এখানে জ্ঞান হারিয়ে পড়েছিলাম। ও ভাই, ও ভাই, কাল কোথায় কালী পুজো হয়েছে? এই কেন, কৃষ্ণনগরে? কৃষ্ণনগরে? ওখানে কোনো ভূমিকম্প হয়নি? কৃষ্ণনগর মাটির তলা বসে যায়নি? বালাই ষাট, ভূমিকম্প হতে যাবে কেন? কাল বলে কিনা আমরা তো সারা রাত ওখানেই ছিলাম। ঠকে গেছি, সারা জীবন লোক ঠকাতে ঠকাতে শেষকালে নিজেই ঠকে গেছি। তাহলে রাজপণ্ডিত, গতকাল রাতের কালী পুজোটা বেশ ঘটা করেই হলো বলুন। সে আর বলতে, শুধু খিচুড়িটা যদি আরেকটু বেশি করে খেতে পারতাম। তোমার শুধু খাওয়া আর খাওয়া। ওই গোপাল ভাঁড় নাম না হয়ে তোমার নাম পেটুক গোপাল হওয়া উচিত ছিল। বেটা জ্যোতিষী, পাজি, ভণ্ড, মিথ্যুক। কি ব্যাপার, তুমি হঠাৎ কি মনে করে? তা তোমার নতুন রাজ্য তৈরি কতটা এগোলো?
আপনি মানে আপনারা জানতেন? বিলক্ষণ জানতাম। আমি শেষ হয়ে গেছি মহারাজ, আমি শেষ হয়ে গেছি, আমার সব কিছু শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। সে কি জমি বিক্রির টাকাগুলো তো আছে নাকি? মহারাজ, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে, রাস্তায় ডাকাতরা সব কেড়ে নিয়ে গেছে। বেশ হয়েছে, ভালোই হয়েছে। মায়ের নামে আপনি এখন আসুন তো। আমি এখন কোথায় যাব গোপাল? আমার যে কিচ্ছুই রইল না, কিচ্ছুই রইল না। আচ্ছা, কোথাও যেতে হবে না। এই নিন মায়ের প্রসাদ খান। প্রসাদ? হ্যাঁ, প্রসাদ আপনার পয়সাতেই তো তৈরি, রাজ্য শুদ্ধ লোক খেয়েছে, এবার আপনিও খান। তুমি তাহলে সেই ডাকাত? বিচার চাই, বিচার চাই মহারাজ, বিচার চাই, গোপালের বিচার চাই, ওই বেটা সবের মূলে। তাহলে তো তোমাকেও কারাগারে পাঠাতে হয়। আমাকে আর আমার প্রজাদের ঠকিয়ে তুমি রাজা হবার স্বপ্ন দেখেছিলে। হ্যাঁ, যাও 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 যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে, দূর হয়ে যাও। আমায় আমায় ক্ষমা করে দিন মহারাজ, আমি তো আপনার মন্ত্রী ছিলাম মহারাজ, অন্তত সেই চাকরিটা ফিরিয়ে দিন মহারাজ। চাকরি? হ্যাঁ, তা একটা পেতে পারো, তবে মন্ত্রীর নয়। তাহলে কিসের? আগে ওই মহারাজের পাখাওয়ালাটা কদিন ধরেই কামাই করছে। জানা ওই মহারাজের পেছনে গিয়ে পাখা নেড়ে মহারাজকে বাতাস করুন। মহারাজ? হ্যাঁ, তাই করগে যাও। তাই যাই, বিক্রি তো হয়েই গেছি, এখন খেয়ে পরে বেঁচে থাকতে হবে তো। বাইরে আমার পোড়া কপাল, হতে চাইলাম রাজা, হয়ে গেলাম পাখাওয়ালা। একেই বলে যেমন কর্ম তেমন ফল। আর আমি বলি, সত্যে সার্থম সমাচারে